হ্যালো বন্ধুরা, এই দেখো আমার হাতে কি দেখছো, ঝিঙে। হ্যাঁ, আজকে বানাতে চলেছি সেই বাঙালির প্রিয় রেসিপি, সেই ঝিঙে পোস্ত। চলো আজকের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো চাল ধুয়ে নিচ্ছি, নিয়ে ভাতটা আগে বসিয়ে দেবো। আমার কাটাকাটি করতে করতে এদিকে ভাতটাও হয়ে যাবে, তাই ভাতটা আগে বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে বোর্ড নামালাম, ছুরি নামালাম কাটাকাটির জন্য। এই দেখো ঝিঙেগুলো কাটছিলাম সুন্দরভাবে। প্রথমে ছালগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে রাখবো এবং তারপরে রান্না করা যাবে, তাই না? চলো, তোমাদের কার কার ঝিঙে পোস্ত ভালো লাগে কমেন্ট করে জানাও। আমার তো খুবই ভালো লাগে, এই গরমে পোস্ত খাওয়াও ভালো। চলো, এই দেখো ছোট ছোট করে কেটে নিলাম। আমি 3টে ঝিঙে নিয়েছি। তোমাদের যদি আরও বেশি মনে হয়, বেশি লোক থাকে পরিবারে, যেহেতু আমি একা, আর তোমাদের আরও বেশি লোক থাকলে বেশি করে ঝিঙে দেবে, কারণ ঝিঙেগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, তো দেবে। এই দেখো আলু নিয়েছি আমি, যদিও এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, আর তোমরা যে যে এই আলু পারবে নেবে। আমি চন্দ্রমুখী আলু নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো সেই আলু কাটার সময় হঠাৎ করে দেখি যে বৃষ্টি শুরু হয়েছে বাইরে। দেখে তো আমি সত্যি খুব খুশি হয়ে গেলাম যে হ্যাঁ, কতদিন পরে কলকাতায় বৃষ্টি হচ্ছে। যেভাবে গরম পড়েছিল, রুমেও থাকা যাচ্ছিল না, হঠাৎ করে বৃষ্টি হওয়াতে ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছিলো। যদিও বৃষ্টিটা অনেকক্ষণ হয়নি, কিছুক্ষণ হওয়ার পরেই বন্ধ হয়ে গিয়েছিল, হালকাই বৃষ্টি হয়েছিল। তারপর দেখো এই আলু, আমি 2টো আলু দিয়েছি, ছোটো ছোটো করে আলুগুলো কাটা হয়ে গেল। এই দেখো একটা টমেটো নিয়েছি, যদিও ঝিঙে পোস্ততে টমেটো দেয়নি, কিন্তু আমি দিলাম, আমার ভালো লাগে ফ্লেভারটার জন্য, তো টমেটো দিলাম। এই দেখো কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এবার কী করবো, জেকের পোস্ত নিয়েছি, গোটা পোস্ত নিয়ে সেই দেখো শুকনো কড়াতে পোস্ত এবং শুকনো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা আমার কাছে ছিল না, তোমাদের কাছে থাকলে কাঁচা লঙ্কা দেবে, ওটা আরও ভালো হবে। যেহেতু কাঁচা লঙ্কা ছিল না, তাই শুকনো লঙ্কা এবং পোস্ত হালকা করে লবণ দিয়ে শুকনো খোলাতে ভেজে নিলাম। লবণটা দেওয়ার কারণ, তাহলে যখন আমি বাটবো তাহলে খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। এই দেখো সমস্ত কিছু হামানদিস্তায় দিয়ে দিলাম। এই দেখো সেই মুহূর্তে দেখলাম হঠাৎ করে ভাতও হয়ে গেছে, ভাতেরও ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছিলাম। দেখো আমি বেশি নেই ফ্যান ঝাড়াই, তোমরা কীভাবে, কেউ অনেকে পারে না ফ্যান ঝাড়াতে, তো পারি মোটামুটি। এই দেখো চলো শুরু করা যাক আজকের মেন রেসিপি। প্রথমে কড়াতে দিয়ে দিলাম সরষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম একে একে আলুগুলো কেটে রাখা এবং ঝিঙেগুলো, সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লবণ, দুটো ভালো করে দিয়ে পরিমাণ মতো, তোমরা পরিমাণ মতো দিও, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। একটা আন্দাজ প্রত্যেকেরই আছে যারা রান্না করি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম এবং চলো বাটাবাটিটা করে নেই। এবার পোস্ত এবং লঙ্কা তুলে রেখেছিলাম, ওটা ভালো করে হামানদিস্তায় বেটে নিলাম এবং তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেটে রেখে দিয়ে আবার নাড়াচাড়া করতে চলে গেলাম। এই দেখো ঝিঙে পোস্তটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবারও জল খেতে চলে গেলাম, কারণ জল আমাদের শরীরে খুবই প্রয়োজন। আমি দিনে তো 4-5 লিটার জল খেয়েই নেই, আর জল খাওয়া খুবই ভালো শরীরের জন্য। তো এই দেখো আজকে যেহেতু পোস্ত হচ্ছে, ভাবলাম সমস্ত কিছুই আজকে পোস্তরই খাওয়া হোক। এই দেখো পোস্তর নকশা বড়ি, তোমরা কারা কারা চেনো, অনেকে হয়তো চেনো না, অনেকে হয়তো চেনো। যারা যারা চেনো কমেন্ট করে জানিও, যদিও মা পাঠিয়েছিল, মায়ের হাতের বানানো। এই দেখো আলুগুলো দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে সেই বেটে রাখা পোস্ত এবং শুকনো লঙ্কা দুটো ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দিলাম। দিয়ে এই দেখো ভাতটা বেড়ে নিচ্ছি, ভাতগুলো সাজিয়ে নিচ্ছিলাম, নিয়ে ভাবলাম একটা শশা কাটা যাক স্যালাডের জন্য। আমি ভাতে সবসময় একটা করে শশা খাই, তো তোমরা যারা যারা স্যালাড খাও এইভাবে কেটে নিতে পারো। এবং এই দেখো হয়ে গেছে আমার ঝিঙে পোস্ত, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সেই একটা ঝাঁঝালো ভাবের জন্য। হ্যাঁ, অনেকের মনে হচ্ছে যে কালারটা এরকম এসছে কেন, কালারটা এসছে কারণ তোমরা জানো যে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে লাল করে গুঁড়ো করে দিয়েছি, তাই জন্য কালারটা এরকম এসছে। তোমরা যাদের কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা দিও, তাহলে কালারটা আরও সুন্দর আসবে, এই লাল ভাবটা আসবে না। তার মধ্যে ভাবলাম নিরাম খাবো, তো চলো 2টো ডিম ভেজে নিই, 2টো ডিমের পোচ করে নিলাম, নিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। চলো 1 2 3 স্টার্ট। হ্যাঁ দেখো কত সুন্দর রান্না বান্না হয়ে গেছে। চলো এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা।